নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল বেঙ্গলি আল্ট্রা স্পোর্টস। পার্থে হারলো, সিরিজও গেল, রোহিত শর্মার পরিশ্রমও গেল বৃথা। ভারতীয় টিম অস্ট্রেলিয়ার বিপক্ষে দ্বিতীয় ওডিআই ম্যাচও হেরে গেল। এর সাথেই 3 ম্যাচের সিরিজে পরপর দুটি জিতে অস্ট্রেলিয়া 2-1 ব্যবধানে এগিয়ে গেল এবং তার সাথেই সিরিজ তাদের নাম করে নিল। এক ম্যাচ এখনো বাকি আছে, দেখা যাক কি হয়। রোহিত শর্মা লড়াই করে গেল, 73 রানের একটি অনবদ্য ইনিংস খেলল। তার সাথে শ্রেয়াস আইয়ারও 61 রানের একটা গুরুত্বপূর্ণ ইনিংস উপহার দিল প্রতিবারের মতো। অক্ষর প্যাটেল ও হর্ষিত রানার ম্যাচও বেশ ভালোই গেছে, কিন্তু কিছু কিছু প্লেয়ারকে দেখে মনে হচ্ছিল ম্যাচ জেতার জন্য নামেনি। যারা ফ্লপ গেছে তারা হলো ক্যাপ্টেন শুভমান গিল। অ্যাজ এ ক্যাপ্টেন প্রথম ম্যাচেও ফ্লপ গেছিল, কিন্তু দ্বিতীয় ম্যাচেও তার ব্যাট শান্ত ছিল, মাত্র 9 রান করে আউট হয়ে যায়। দ্বিতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি আবারও গোল্ডেন ডাক। এত বড় মাপের প্লেয়ার, তার কাছ থেকে এটা আশা করা যায় না। খুব খারাপ ফর্মের মধ্যে দিয়ে যাচ্ছে বিরাট কোহলি। এরপর যদি কে এল রাহুলের কথা বলি, কে এল রাহুল 11 রান করে আউট হয়ে যায়। মিডিল অর্ডারে যখন তাড়াতাড়ি আউট হয়ে যায়, তারপর তার টিকে থাকা খুবই দরকার ছিল, কিন্তু সেও আউট হয়ে যায় তাড়াতাড়ি। এরপর যদি নীতিশ কুমার রেড্ডির কথা বলি, তাকে হার্দিক পান্ডিয়ার জায়গায় খেলানো হচ্ছে, কিন্তু ফিল্ডিং বাদ দিলে পান্ডিয়ার 10% পারফরমেন্সও তার মধ্যে দেখা যায়নি। 8 রান করে আউট হয়ে যায়। বোলিং এর কথা যদি বলি, বোলিংয়েও খুব ভালো পারফরমেন্স দেখা যায়নি। হর্ষিত ব্যাট ভালো ঠিকই করেছে, এর সাথে দুটো ইম্পর্টেন্ট উইকেট নিলেও লাস্টের দিকে খুব মার খেয়েছে বললেই হয়। ট্র্যাভিস হেড ও ম্যাথু শর্টের গুরুত্বপূর্ণ দুটি উইকেট সে নেয়, আর ব্যাটও মোটামুটি করেছে। কিন্তু ওই 35 রান লাস্ট 15 বলে 35 রান দিয়েছে, সেই জন্য তার পারফরমেন্স এভারেজ বললেই হয়। লাস্ট অব্দি টিম ইন্ডিয়া 264 রানে অল আউট হয়ে যায়। সরি, অল আউট না, 264 রানও করেছিল। অপরদিকে অস্ট্রেলিয়ার কথা বললে, ম্যাথু শট 74 রানের একটা ভালো ইনিংস খেলে। এছাড়াও কপার কনলি 61 রানের দুর্দান্ত ইনিংস খেলে। লাস্ট অব্দি অস্ট্রেলিয়া 46.2 ওভারে 8 উইকেটের বিনিময়ে রানটা চেস করে দেয়, আর দ্বিতীয় ম্যাচটিও জিতে যায়, সিরিজও জিতে যায় এর সাথে। তো আজকের ভিডিওটা বন্ধুরা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবে। পাশের থাকা বেল আইকনটিতে অবশ্যই ক্লিক করবে পরের ভিডিওর নোটিফিকেশন পেতে। এছাড়াও ভিডিও নিয়ে তোমাদের কিছু বক্তব্য, মতামত থাকলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। তো ধন্যবাদ বন্ধুরা।